মহেশ পাল, অধ্যাত্ম না বুঝে অসহায় অনাথ শিশু অ্যান্ড পুয়ার পিপলদের জন্য ডেডিকেটেডলি কাজ করা সম্ভব কি? এতে কতটা ওভারঅল প্রোগ্রেস হতে পারে? এতে কি হাফ হার্টেড অ্যাপ্রোচ হবে? না মহেশ পাল, এখানে একটা প্রচলিত ভাব আছে, আমরা অধ্যাত্মের একটা পরিভাষা বের করেছি আর নিজেকে জানার আরেকটা পরিভাষা বের করেছি। অধ্যাত্মের আর কোনো পারপাসে নিজেকে জানা ছাড়া কোনো সো কল্ড অধ্যাত্মের প্রয়োজন নেই। নিজেকে বুঝুন, কারণ আপনার মনই সমষ্টি মন হয়েছে। আপনার অভাব যেভাবে মেটে, জগতের অভাবও সেইভাবেই মেটে। একটি নারকেল গাছ, তার পরিচর্যা যা হয়, 10টি নারকেল গাছের পরিচর্যাও তাই হয়। তো যে নিজের পরিচর্যা করে নিজেকে গোছাতে পেরেছে, যে নিজের বাহির এবং ভিতরকে এক সন্তুলিত বিন্দুতে আনতে পেরেছে, আমি খুব এমফাসাইজ করে বলছি, একমাত্র সেই ব্যক্তিই পারে জগৎকে বা অন্য কারোর অকারণ উপকারের হেতু হয়ে যেতে। সে চেষ্টা করে না আমাকে জগতের এই করতে হবে সেই করতে হবে, এরম সংকল্প থাকে না। কিন্তু তার মধ্যে যে অকারণ প্রেমের প্রবাহ হয়, যে শান্তির প্রবাহ বইতে থাকে, তাতে চাইতে না চাইতেই তার পারিপার্শ্বিক পরিবেশ সাজতে শুরু করে, তার মাধ্যমে জগৎ উপকৃত হতে শুরু করে। ভগবান বুদ্ধ কখনো গিয়ে কোনো দস্যুকে বলেননি তুমি বুদ্ধ হও। তার চলনেতেই, তার স্থির প্রজ্ঞাতেই আরেকজনের মধ্যে জিজ্ঞাসা অবধি জেগে ওঠে। তো এই যে আপনি বলছেন যে পুয়ার পিপলদের জন্য ডেডিকেটেডলি কাজ করা, আগে বুঝতে হবে যে পভার্টি বিষয়টি কি। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর কথা বলতেন, যিনি কিনা এই বর্তমানে এখন ইউথ আইকন হয়ে গিয়েছেন, কারণ তিনি নাকি শুধুমাত্র এই পুয়ারদের কথাই, তাদের জন্যই কাজ করেছেন বলে এখন চারিদিকে চলে কথা। আমি যদিও তা ব্যক্তিগতভাবে মনে করি না, তবু আলাদা বিষয়। স্বামী বিবেকানন্দ নিজেই বলেছিলেন, যদি আন্তরিক প্রজ্ঞা না থাকে তাহলে সারা পৃথিবীর যত ঐশ্বর্য তাও একজনের অভাব পূরণ করতে পারবে না। তবে আপনি যেটা বলছেন এটাও সুন্দর, প্রত্যেককে আপনার সাধ্য মতো চেষ্টা করতেই পারেন। প্রত্যেকের একটা বেসিক নিড আছে, সেই বেসিক নিডে আপনি সহায়তা করতে পারেন। কিন্তু ব্যাপারে অসুবিধা কিছু নেই, নিজেকে না জানলে কখনোই আপনি অন্যকে জানতে পারবেন না। আপনি যদি নিজের চালাকি না জানেন তাহলে কখনোই এমন হবে না আপনি অন্যের চালাকি বুঝতে পারবেন। ঠিক তেমনই আপনি আপনারই অভাব তৃপ্ত করতে পারেননি, আপনি অন্যের অভাব কি করে তৃপ্ত করবেন? আপনার যখনই মনে হয়েছে যে জিনিসটি উপাদেয়, আপনি তার দিকে চলে গিয়েছেন। তো আপনার সামনেও যে আপনার মনের মতো উপাদেয় কন্টেন্ট সার্ভ করবে, আপনার তাকেই মনে হবে এ পুয়ার। আপনি উদাহরণস্বরূপ বলি, আপনি তেমন ব্যক্তি যে ব্যক্তি, আপনি ধরে নিচ্ছি আপনি ছোট বয়সে বাবার কাছে যান লজেন্স চাইতে, আর বাবা যখন লজেন্স দেয় না তখন আপনি কি করেন? আপনি একটুখানি অভিনয় করে কান্নাকাটি করেন এবং আপনি লজেন্সটি পেয়ে যান, এবং এই বিষয়টি আপনার মধ্যে খুব সহজভাবে বসে আছে। আপনি নিজে দেখতেই পারেন না যে আপনার কোনো দুঃখ নেই, আপনি দুঃখের অভিনয় করে মাত্র লজেন্সটি নিয়েছেন। এই বোধ, এই বিন্দুটি কিন্তু নিজেকে জানা যে আমি কি এই চকলেটটি নিয়ে এলাম, এই চকলেটটি কি সরাসরি আমি সহজভাবে পেয়েছি, না এর জন্য আমাকে এক অভিনয় করতে হয়েছে? তো ধরে নিন আপনি সেটা জানেন না, আপনার তাহলে কি মনে হবে? যখনই চকলেট দরকার হয় তখনই আমার চোখে জল আসে। আপনি যে অভিনয় করছেন আপনি জানেন না, নিজেকে জানি না তো, না চোখের জলটি সত্য মনে হয়। ঠিক তেমনই আপনার সামনে যখন আপনার পরিচিত কেউ একজন চোখের জলে আসবে, আপনি তখন তাকেও বুঝতে পারবেন না সে অভিনয় করছে কিনা। যখন আপনি এটা বুঝতে পারেন যে আরে আমি তো যখন ছোট ছিলাম চকলেটের জন্য বাবার কাছে ওই অভিনয় করতাম, হতে পারে এও অভিনয় করছে। ঠিক তেমনই আপনার যথার্থ প্রয়োজন, আপনি সেটা যদি আবিষ্কার করতে না পারেন, আরেকজনের প্রয়োজন যথার্থ কিনা তা আপনি আবিষ্কার করতে পারবেন না। বড় বড় আধ্যাত্মিক জগতে যাদের বীর, তাদের মধ্যেও অনেককে দেখা গিয়েছে, প্রচলিত আমি আর নাম বলছি না, তারা হতাশ হয়েছেন
নিরাশ হয়েছেন, কারণ তারা চেয়েছে জগতের নিয়তি বদলাতে, কিন্তু জগৎ তার যে বিরাট সন্তুলনের ধাপ প্রত্যেক মুহূর্তে পার করছে, এই প্রত্যেক মুহূর্তের পার করার যে বিরাট শৃঙ্খলা তারা দেখতে পায় না। তারা দেখতে পারে না যে হারমোনি চলছেই, ভাটার সময় এসে বলছে যে আমি জগৎকে রক্ষা করব, দেখছে না যে আপকামিং জোয়ার আছে, আবার জোয়ারের সময় মনে হচ্ছে জগৎ বদলে গেছে, দেখতে পাচ্ছে না যে জোয়ারের গর্ভে ভাটা খেলছে। তো এ তো অনাদিকাল ধরে চলেছে। ফলে এই যে ছোট বাচ্চাদের সেবা করা ইত্যাদি, এগুলো খুব সুন্দর জিনিস যদি নিজের ভিতরে ছোট বাচ্চার সাথে পরিচয় থাকে। কারণ এখন রাস্তাঘাটে গেলে আপনি ছোট বাচ্চাদেরকে আর ছোট দেখবেন না। আমি তো খুব কমই দেখি যার মধ্যে শিশুত্ব আছে, সে বড় হোক আর বাচ্চা হোক, শিশুত্ব আছে, সিম্পলিসিটি আর ইনোসেন্সি আছে। এটা জগতে বড় দুর্লভ। আজকে জগতে শিশু সেই অর্থে বড় দুর্লভ। তো অবশ্যই আপনি সহায়তা করুন, যার মধ্যে দিয়ে যেটা করা সম্ভব, প্রকৃতি যা ঘটায় তা অবশ্যই ঘটবে, এবং সেও তার ম্যাচুরিটির যাত্রা করবে এবং প্রকৃতির কার্য সমাধা হবে। এই দুটো একসাথে চলবে। ব্যক্তি ঠিক করতে করতে গিয়ে বোঝে, ব্যক্তি ভুল করতে করতে গিয়েও বোঝে, দুটোই তার উন্নতিতে সহায়তা করে। তো আপনার অন্তঃকরণ আপনাকে যেমন সমর্থন দিচ্ছে তা অবশ্যই করুন, কিন্তু এটি জেনে রাখুন, নিজেকে জানা মানে কোনো প্রজেক্ট নয়, এক জাগ্রত চেতনা, ভিতরে এক অ্যালার্ট অ্যাটেনশন, এটা যদি না থাকে আপনি রাস্তাও চলতে পারবেন না, আপনি ড্রাইভিং শিখতে পারবেন না, আপনি এটা সিগনেচার করতে পারবেন না, আপনি চেক সাইন করতে পারবেন না, আপনি কোনটা পারবেন? কোনোটাই পারবেন না। তো নিজেকে জানাকে আর আধ্যাত্মিকতাকে কোনো আলাদা জিনিসের দিকে নিয়ে যাবেন না, যেটা হয়ে গিয়েছে প্রচলিতভাবে। ধর্মগুরুরা, আমি তো সন্ন্যাসী, আমাকেও দায়িত্ব নিতে হবে, আমরাই এই কাণ্ডটি ঘটিয়েছি, সেই জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে এই জায়গাটিকে ভেঙে আবার একে রিডিফাইন করে রিএস্টাবলিশ করতে। তো আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা প্রত্যেকেই একই পথের পথিক। তো আমরা চেষ্টা করব যে এই সো কল্ড আধ্যাত্মিকতা, ধর্ম, নিজেকে জানা, প্রচলিত প্রশ্ন করা, আত্মা কি, দেহের কোন অংশে থাকে, মরে যাবার পরে কি হয়, এর সাথে পিওর অধ্যাত্মের কোনো সম্পর্ক নেই। পিওর অধ্যাত্ম নিজেকে গভীরভাবে বোঝা এবং ওই বোধ প্রসূত হয়ে সারাটা জীবন কাটানো এবং তার ফলাফলে স্বতঃস্ফূর্তভাবে নিজের এবং সামগ্রিক জগতের সহায়তার হেতু হয়ে যাওয়া। এখানে করার বিষয় নেই, এখানে হওয়ার বিষয় আছে। তো আশা করি আমরা হোল হার্টেডলি এটা বোঝার চেষ্টা করব। এখানে পরম স্বার্থপরতার মতো যেটা মনে হবে এটাই পরম পরমার্থ। নিজেকে গঠন করাই, আপনার মাসেল শক্ত হওয়াই আরেকজনকে ওঠানোর সহায়ক হয়। আপনি সারা জীবন যদি মনে করেন যে আমি 10 জনকে তুলব, আগে আপনার কোমরে আর হাতে জোর থাকতে হবে। এটা প্রিপারেশন ফর আদার্স। তো এইখান থেকেই নিজেকে জানা, যত নিজেকে জানবেন দেখবেন অন্যকে, তার হৃদয়কে, তার যথার্থ প্রয়োজনকে বুঝতে আপনার সহায়তা হবে। না হলে মন সবসময় কপটতা করার জন্য দাঁড়িয়ে আছে, তা আপনারও আমারও। আমাদেরকে বারবার হতাশ হতে হবে এতে।